হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 3 পরবর্তী পৃষ্ঠার পড়াশোনা। আমরা ম্যাথটা আলোচনা করছি। আমাদের বাংলা হয়ে গেছে, ইংরেজি হয়ে গেছে। আমরা আজকে নিয়ে এসেছি অঙ্ক বিষয়ের যেটুকু বাকি আছে সেটা আমরা 61 নম্বর পৃষ্ঠা অবধি দেখে নিয়েছি। আজকে হবে 62 থেকে পরবর্তী পৃষ্ঠা। আজকে 62 পেজ থেকে শুরু করব। আজকে আমরা 71 নম্বর পৃষ্ঠা অবধি পড়বে, 72 নম্বর পৃষ্ঠা অবধি পড়বে। আজকে আমরা টোটালটাই কমপ্লিট করব। তো আমরা শুধু একাই নয়, আমার সঙ্গে তোমাদের বিভিন্ন প্রান্ত থেকে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা আছে, তাদের কণ্ঠস্বরে আমরা শুনে নেব। তাদের কিছু প্রবলেম হলে তা আমরা সলভ করার চেষ্টা করব। আর আমরা কি করব, সবাই এই ভিডিওটার শেষে একটা লাইক করে দেবো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখবো। তো চলো আমরা শুরু করি। সঙ্গে কে কে আছে দেখে নেবো। আমি প্রথমে সঙ্গে আমার আছে আরাধ্যা, তনুজা, পরিণীতা, আলিশা। আচ্ছা, সবাইকে আমরা 2 মিনিট করে সময় দেবো, বেশি করে সময় দিতে পারছি না, এর জন্য খুবই দুঃখিত। সবাইকেই আমাকে ধরতে হবে, না হলে হবে না। তো আরাধ্যা, তোমার সময় হচ্ছে এখন 2 থেকে 3 মিনিট বলবে। আরাধ্যা, শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। অঙ্কগুলো কোনটা কোনটা বুঝতে পারোনি? আগের দিনেরগুলো সব বুঝতে পেরেছো? হ্যাঁ আচ্ছা, অঙ্কগুলো পারছো তো? বাড়িতে প্র্যাকটিস করছো? হ্যাঁ তাহলে আমরা এই অঙ্কগুলো বুঝে নিয়েছি। আজকে আমরা কি শিখবো? আমরা 62 নম্বর পৃষ্ঠাটা করব, তাই তো? হ্যাঁ 62 নম্বর পেজ, তাই তো? বলো। আচ্ছা, 62 নম্বর পৃষ্ঠায় দেখো, আমরা শিখেছিলাম 2টো ইয়েলো কার্ড আর 6টা রেড কার্ড, মানে হচ্ছে 26। ঠিক একইভাবে আমরা শিখেছিলাম। দেখো এখানে এটা কত লেখা আছে বলো তো? এটা সব এখানে 80। এটা 8টা 10-এর কার্ড আছে, মানে 80। হ্যাঁ, আর এখানে এককের কার্ড কটা আছে দেখো তো? এককের কার্ড একটা দুটো তিনটে, এই বক্সে বলো, এই বক্সে কটা আছে? একটা 8টা। দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা 10। স্যার 10। এই ঘরে আছে 10টা, আর এইখানে আছে 4টে। হ্যাঁ তাহলে আমরা এই 10টার বদলে কি পাবো? এখানে তো 10টা আছে। একটা একটা দশকের ঘরের চারকোনা বক্স পাবো। এই 10টার জন্য একটা পাবো না? হ্যাঁ আর আগে থেকে আমার 8টা ছিল। আর এই 4টে এককের কোনো দশক হতে, তাহলে আমাদের টোটাল কত হলো? দশকের কার্ড কটা হলো? দশকের কার্ড 10টা। 10টা দশক মানে কি বলতো? এই সব কটার বিনিময়ে, সব কটার বদলে আমি একটা সবুজ কার্ড পাবো। কি কার্ড পাবো? সবুজ কার্ড। 10টা দশক, 10টা 10-এর কার্ড মানে একটা সবুজ কার্ড। একটা সবুজ কার্ড মানে 100। তাহলে আমরা কি বুঝলাম? 10টা হলুদ কার্ড মিলে কি হয়? 10টা হলুদ কার্ড মিললে 10 একটা শূন্য হয়। একটা সবুজ সবুজ কার্ড। কার্ড হয়। হ্যাঁ, সবুজ কার্ড। একটা সবুজ কার্ড হয়, ঠিক বলেছো। আর 10টা হলুদ কার্ড মিলে কি হয়? 10টা হলুদ কার্ড হলে একটা লাল কার্ড। না, একটা, আরে এক্ষুনি তো বললাম 10টা হলুদ কার্ড মিলে একটা সবুজ কার্ড হয় না? হুম 10টা হলুদ কার্ড মিলে একটা সবুজ কার্ড। 10টা লাল কার্ড মিলে কি হয়? 10টা লাল কার্ড। হ্যাঁ 10টা লাল কার্ড মিলে কি হয়? একটা হলুদ কার্ড। 10টা লাল কার্ড মিলে একটা হলুদ কার্ড হয়, ঠিক বলেছো। একটা হলুদ কার্ড। হলুদ কার্ড মানে কত? হলুদ কার্ড মানে 10। হলুদ কার্ড মানে 10। আর গ্রিন কার্ড মানে কত? 100। 100। আর এই রেড কার্ড মানে? এক করে। রেড কার্ড একটা মানে 1। তো এবার আমরা যদি বাজার করতে যাই, ধরো আমরা এই রকম টাকা পয়সা নিয়ে বাজার করেছি। হ্যাঁ, তো সবুজ যদি একটা নোট থাকে আমার কাছে, তার মানে ক টাকা আছে? 100 টাকা। হ্যাঁ, এবার ধরো আমি 10 টাকার একটা চকলেট কিনেছি, তাহলে আর কটা কটা টাকা থাকবে? 90 টাকা। তাহলে প্রথমেই আমাকে এই 100 টাকার সবুজ নোটটাকে ভাঙিয়ে নিতে হবে, খুচরো করে নিতে হবে। দোকানদারকে বলতে হবে, কাকু আমাকে এটা খুচরো করে দিন। দোকানদার কি করবে? এটাকে ভেঙে আমাকে 10 টাকার নোট 10খানা দিয়ে দিবে, দেবে না?
হ্যাঁ কি বুঝতে পারছো তো? হ্যাঁ তাহলে দোকানদার আমাকে 10টা দিল, এবার একখানা খরচা করে আমি চকোলেট খেলাম। কি খেলাম? চকলেট। চকলেট খেয়ে নিলাম। তাহলে আমার কাছে কটা পড়ে থাকলো? 9খানা। এবার 5 টাকা দিয়ে আমি 5 টাকা দিয়ে 5 টাকায় একটা কিনলাম, পেন্সিল কিনলাম। তাহলে আমার কাছে 90 টাকা ছিল, 5 টাকার একটা পেন্সিল কিনলাম। তাহলে আর কত থাকবে? তাহলে এই দোকানদারকে বলতে হবে, এই কাকু 10 টাকাটা ভাঙিয়ে দিন, 10 টাকাটা খুচরো করে 50। দিন। তাহলে আমার এখানে 10 টাকাটা যদি আমি নিয়ে নিই, তাহলে 7 টাকাটা পড়ে থাকবে, 8টা হলুদ কার্ড পড়ে থাকবে। এখন তো 9টা আছে খুচরো করে। হ্যাঁ এবারে একটা যদি আমি আবার বলি যে 5 টাকার আমাকে একটা কিনে একটা দেন, পেন্সিল দিন, তাহলে আমাকে এখানে একটা ভাঙিয়ে নিতে হবে, খুচরো করে নিতে হবে। তো একটা দশকের কার্ড ভাঙিয়ে আমি 10টা লাল কার্ড পাবো না? হ্যাঁ 10টা 1 টাকা পাবো না? হ্যাঁ 10টা 1 টাকা পাবো। এই 10টা 1 টাকার মধ্যে 5টা আমাকে দিয়ে দিতে হবে। কেন বলো তো? আমি 5 টাকার একটা পেন্সিল কিনেছি, হুম। রুল কিনেছি, তাই তো? হ্যাঁ তাহলে এবার বলো তো ক টাকা থাকলো? এই একটা দিয়ে দিলাম, দুটো, তিনটে দিয়ে দিলাম, চারটে, 5টা দিয়ে দিলাম। তাহলে আর ক টাকা আমার কাছে থাকলো? ইয়েলো 5 কার্ড টাকা। কটা ইয়েলো কার্ড থাকলো? 8টা। 8টা ইয়েলো কার্ড। আর কটা রেড কার্ড থাকলো? 5টা। 5টা। 8টা ইয়েলো কার্ড মানে 8 × 10 = 80 টাকা। আর এখানে 5টা এককের কার্ড মানে 5 টাকা। তাহলে আমার কত হলো? 85 টাকা হলো। ক টাকা হলো? 85 টাকা। 85 টাকা হয়ে গেল। চলো আমরা দেখি তারপরে তারপরে কি আছে। এই ঘরটা দেখো তো, কি বোঝাচ্ছে এখানে? হ্যাঁ এটাতে কি আছে দেখো? কোথায় চলে গেল? দেখ। দেখা যাচ্ছে না? ঠিক আছে। হ্যাঁ দেখা যাচ্ছে। দেখো, এটা কি লিখবো? ছবি আটকে গেছে। ছবি আটকে গেছে? হ্যাঁ কিচ্ছু দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে স্যার, কিন্তু আটকিয়ে গেছে। এবার দেখো তো, হ্যাঁ এবার ঠিক আছে। এটা কি বোঝাচ্ছে এখানে? এটা গুণ করতে হবে। 9টা 100 টাকার নোট বোঝাচ্ছে। একটা, হ্যাঁ দুটো, তিনটে, চারটে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা। তাহলে এটা 9টা 100 টাকা বোঝাচ্ছে। তাহলে 9টা 100 টাকায় কত হয়? 9টা 100 টাকায় 900 হয়। 900 হয়, ঠিক বলেছো। তাহলে এখানে কথায় কি লিখবো? ন কথায় লিখবো 900। 900 বা 900। 900 এখানে কি লিখবো? 9 পর 900। দুটো শূন্য। হ্যাঁ আমরা এটাও দেখেছিলাম আগের দিন। তুমি এই অঙ্কটা করো তো দেখি। কোনটা বাইরে। করতে বলবো? দেখি দেখি দেখি, দাঁড়াও, এইটা করো। হ্যাঁ, এইটা করো। এটা কি বোঝাচ্ছে দেখো তো? 206। স্যার এটা বুঝে। বুঝেছো এটা? আচ্ছা, 206কে 2 দিয়ে গুণ মানে কি? 206কে কত দিয়ে গুণ? 2 দিয়ে। 206 আগে লিখি, এখানে 206 লিখছি আমি। 1, 2, 3, 4, 5, 6। এখানে আমার হলো কত? 106 হলো। আরও একটা 206 হলো। হ্যাঁ এবার 206কে 2 দিয়ে গুণ মানে কবার লিখবো এটা? 206 দুবার হবে, তাই তো? হ্যাঁ তাহলে 206কে দুবার গুণ, 2 দিয়ে গুণ মানে আবার 206 লিখতে হবে আমাকে, হ্যাঁ কি না? হ্যাঁ তাহলে আবার 206 লিখলাম। এবার মোট কত হচ্ছে দেখো তো? কত হলো? এখানে 200 আর 200 কত হয়? 400 হলো। স্যার 12। 412। আচ্ছা, 12 মানে কি 12টা এককের কার্ড দেবো?
12টা লাল কার্ড দেবো, না, একটা ইয়েলো কার্ড আমরা পেয়ে যাবো এখানে। একটা 10 কার্ডে দুটো 1 কার্ড দিতে হবে। হ্যাঁ, সেটাই এখানে বোঝানো হয়েছে। দেখো এখানে 206, এখানে 206, 2 দিয়ে গুণ করতে হবে বলে আমাদের এখানে দুবার লেখা হয়েছে, তাই না বলো? হ্যাঁ, তাহলে দুবার আমরা এখানে দুটো আর দুটো, 4টে শতকের কার্ড পেলাম এখানে। আর এখানে হ্যাঁ। এককের কার্ড একটা, 3টে 3টে, 6টা 3, 9টা 3, 12টা। তাহলে আমরা এককের কার্ড 12টা পেলাম, কিন্তু 10টার হলেই আমরা বান্ডিল বেঁধে নিতে পারবো। এই 10টার বদলে আমি একটা হলুদ কার্ড পেলাম, আর এই হ্যাঁ। বাইরের দুটো থাকলো, এটা দুটো বাইরে থেকে গেল। তাহলে আমাদের এখানে 410 আর 2, তাহলে 412। কি বুঝতে পারলে? হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। আর তনুজা বলো, তনুজা হ্যাঁ স্যার। অঙ্কগুলো বুঝতে পেরেছো? অঙ্কগুলো বুঝতে পারছো? হ্যাঁ, পাচ্ছি। গুণ করতে পারো? এটা করো তো, দুয়েরটা। 2 দুগুণে 4, 4 আর 0 2 দুগুণে শূন্য 0, শূন্য 0 দুগুণে? দিয়ে গুণ করলে 0 হবে। হ্যাঁ, তারপরে 2 দুগুণে 4, উত্তর কত হলো? উত্তর কত? 400। 404। এবার 3এরটা করো তো দেখি। 3 3 1 3, 3, 3 দুগুণে 6, 3 1 3 3। 3। এটা করো তো। এটা 3 দুগুণে 6, আর এটা 3 দুগুণে 6, আর 3 1 3 কত 3। হলো উত্তর? উত্তর 300, 66। 366। তাহলে আমরা আমাদের কত দূর অবধি পরীক্ষায় পড়বে বলো তো? কত দূর অবধি বলেছে পরীক্ষায় পড়বে? স্যার জানি না। এইখানে দেখো একটা অঙ্ক আছে, দেখো এইখানে আমাদের টোটাল জুতো কটা আছে দেখতে হবে। স্যার আছে, হ্যাঁ বলো, ছবিতে থেমে আছে। এবার দেখতে পাচ্ছো? না, এখনো দেখা যাচ্ছে না? না। জুতোর ছবিগুলো দেখতে পাচ্ছ না? 74 নম্বর পেজে কটা জুতো আছে দেখো তো। 74 এখানে গুনো, 1 2 3 4 5 6 7 8। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30। কটা জুতো হচ্ছে মোট? 30টা। 30টা 30টা। জুতো কজন ছেলে মেয়ে পড়তে পারবে? 30 15 জন। হ্যাঁ, কি করে হলো? না, জটা জুতো, একটা লোক তো দুটো জুতো পরে, তাহলে 30কে আমরা 2 দিয়ে ভাগ করব। তাহলে আমরা জানি 15 গুণে 30 জন। এটা আগের দিন একটু ভুল হয়ে গেছিল আমাদের। এবার এই অঙ্কটা দেখো তো। বোতামে বোতামের না, তারপরে পৃষ্ঠায় দেখো, 76 নম্বর পৃষ্ঠায় দেখো। 3 নম্বরেরটা দেখো, 76 নম্বর পৃষ্ঠা 3 নম্বরটা, না 77 নম্বর পৃষ্ঠা 3 নম্বর। 77 নম্বর পৃষ্ঠা 3 নম্বর। 3 দিনে হুম 360টি হাঁড়ি তৈরি হলে একদিনে
360 ভাগ 3টি। 3 দিনে 360টি হাঁড়ি তৈরি হয়েছে। একদিনে কটা হয়েছে? তাহলে 360কে 3 দিয়ে ভাগ করব, তাহলে উত্তর কত হবে? আমরা বলেছিলাম যে কত হবে? শূন্যর ভাগ করতে গেলে আমাদের শূন্যটা না করলেও হবে। 3 দিয়ে আমরা যদি 36কে ভাগ করি তাহলে 3 12 36 হচ্ছে, আর শূন্যটা ভাগ ফলে বসিয়ে দেব। বুঝতে পারলে? হ্যাঁ তাহলে হ্যাঁ এখানে কত হলো? 120টা করে হাঁড়ি তৈরি হয়েছে রোজ। হ্যাঁ। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো, কোনো অসুবিধা নেই তো অঙ্কতে? ঠিক। না। আচ্ছা, পরিণীতা বলো, পরিণীতা। মামা পরিণীতা, হ্যাঁ স্যার। তোমাদের স্কুলে কত দূর অবধি পরীক্ষায় পড়বে বলেছে ম্যাথ? 72 অবধি স্যার। আমাদের কমপ্লিট হয়ে গেছে। আমাদের বাংলা কমপ্লিট হয়েছে কিনা বলো তো? না, পুরোটা হয়নি এখনো অবধি। বাংলা হয়েছে তো 49 পেজ। হ্যাঁ দেখো, বাংলা পুরো শেষ হয়ে গেছে। ইংরেজি হয়েছে না হয়নি দেখো তো? হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে ওটা। ইংরেজিও হয়ে গেছে। আচ্ছা, এবার দেখো তো, উইংস হয়েছে না হয়নি? হয়েছে। উইংস হয়েছে, আচ্ছা। আচ্ছা, এবার ম্যাথ হয়েছে না হয়নি? হয়ে গেছে অনেকটাই। আচ্ছা, এবার বলো তুমি, ইভিএস পরিবেশ হয়েছে না হয়নি? পরিবেশ না, হয়নি এখনো অবধি। কত পর্যন্ত পড়বে? 50 স্যার। কত দূর হয়েছে আমাদের? শাকসবজির ওই ওখান থেকে। শাকসবজির ওখান থেকে পড়বে? ওখান থেকে না না, অত পর্যন্ত আমাদের হয়েছে, কিন্তু পরীক্ষায় আসলে 50 অবধি হবে। না, কি পর্যন্ত পরীক্ষায় চ্যাপ্টারটা কি আছে? পরীক্ষার চ্যাপ্টারটা স্যার দেখতে হবে। বই নেই তোমার কাছে? পরিবেশ বইটা দেখি। আমার স্যার আমার কাছে বই আছে। বইটা দেখো কি পর্যন্ত পড়বে তোমাদের। স্যার আমি জানি পশুপালন আর আগুনের ইতিহাস অবধি হবে। আচ্ছা, পশুপালন আর আগুনের ইতিহাস। এক সেকেন্ড দাঁড়াও, আমি বলে দিচ্ছি কত পেজ। অবধি হুম, ওটার প্রশ্নপত্র অবধি। কত পেজ পর্যন্ত বললে তুমি তোমাদের বইয়ের? 50 অবধি। 50,000। 50 পেজ অবধি, ঠিক আছে, দেখছি দাঁড়াও। এইটা রংবাহারি পোশাক, পশুপালন আর আগুনের ইতিহাস। কি বলো তো, আমার বইটা একটু আগেকার বই, হ্যাঁ, একটু বেশি বেশি লেখা আছে, বড় বড়, একটু বেশি বেশি করা আছে। চললো খাবার দেশে বিদেশে, তারপরে চলে আসছে তোমার, ঠিক আছে, এই দেখো পেয়ে গেছি। এই এত দূর অবধি পড়বে তোমাদের, না? এত দূর অবধি 88 পেজ অবধি পড়বে। কত নম্বর পেজ অবধি পড়বে? স্যার এখানে তো 50 অবধি আছে। হ্যাঁ, বললাম তো তোমাদের পেজগুলো ছোট ছোট লেখা আছে, ওই জন্য পেজের নাম্বার সংখ্যা কম আছে। আমার এখানে বড় বড় লেখা আছে, ওই জন্য বেশি পেজ লেগেছে। হ্যাঁ, একই জিনিস আছে, একই লেখাই আছে। তো আমাদের 88 পেজ পর্যন্ত হবে আমার বই অনুযায়ী। তো আমাদের হয়েছে কত দূর দেখো তো। আর অঙ্কগুলো বুঝতে পেরেছো তুমি সব? পরের দিন কিন্তু কোশ্চেন আসবে, পরের দিন কোশ্চেন সেট আলোচনা করতে শুরু করব। আমাদের হয়েছে তোমার 70 পেজ অবধি। আচ্ছা দেখো, দুধ দই ছানা, এই দই দুধ এগুলো কোথা থেকে পাই আমরা? দুধ থেকে। দুধ কোথা থেকে পাই? গরু, গরু, ছাগল, মোষ, ছাগল, মোষ, ভেড়া, এগুলো থেকে আমরা দুধ পাই, ঠিক আছে। আচ্ছা, দুধ থেকে কিভাবে ছানা করা হয় জানো? লেবু চিপে। দুধে দেখো, এই কড়াইয়ে দুধটা একটু গরম করেছে, 25 থেকে 30 ডিগ্রি তাপমাত্রা করতে হয়। ঠিক আছে। হ্যাঁ,
তাহলে দেখো দুধে, গরম দুধে যদি আমরা এক টুকরো লেবু চিপে দিয়ে দিই তাহলে সেটা ছানা হয়ে যাবে। ছানা খেলে কি হয় দেখো তো, একটু পড়ো, এটা রিডিং পড়ো। চিনু ছোটবেলায় খুব রোগা ছিল, তখন থেকে ওর মা রোজ ওকে ছানা খাওয়ান। রোগা ছেলেদেরকে ছানা খাওয়ালে কি হবে জানো? মোটা হয়ে যাবে। রিঙ্কু দই ভালোবাসে। নিমন্ত্রণ বাড়ির মজাই হলো চিনি দিয়ে পাতা দই, রসগোল্লা আর সন্দেশ। আচ্ছা, চিনি রিঙ্কু পাতা দই দেখেছো? চিনি পাতা দই ওপরটা লাল হবে। মিষ্টি দই স্যার। চিনি দইটা খেয়েছো? হ্যাঁ। চিনি দইটা লাল কালারে হয়। তাহলে দই বাড়ি বউ মানে ভোজ বাড়িতে বেশিরভাগই দুধ থেকে তৈরি খাবার না, বলো? রসগোল্লা, চিনি পাতার দই, সন্দেশ। ছানা খেলে তাহলে কি হয়? ওজন বৃদ্ধি হয়। তারপর দেখো তো রিঙ্কুর মা দুধে কফি মিশিয়ে খান। কফি খায়। ওর ভাই পম, ক্রিম, বিস্কুট, কেক আর চকলেট খেতে চায়। আইসক্রিম বা মালাই বরফ পেলেও খুব খুশি। তাহলে কত ওদের রকমের কথা খাবারের নাম বলে দিলে বলো তো? অনেক রকমের খাবারের নাম আমরা বলে দিলাম, তাই না বলো? হ্যাঁ। তোমার কি ভালো লাগে? আইসক্রিম ভালো লাগে? হ্যাঁ, আর চকলেট। আইসক্রিম আর চকলেট তোমার ভালো লাগে। ওদের কথা শুনে দিদিমণি বললেন, যা যা বলছো তার মধ্যে সবই দুধ থেকে তৈরি। আইসক্রিমটাও দুধ থেকে তৈরি, চকলেটটাও দুধ থেকে তৈরি, মালাই বরফটাও দুধ থেকে তৈরি, ক্রিম বিস্কুটের ক্রিমটা দুধ থেকে তৈরি, তাই না বলো? হ্যাঁ। দুধের সঙ্গে অনেক কিছু মিশিয়ে আমরা অনেক রকমের জিনিস পাই। তারপরে রেহানা বলল, ওদের কথা শুনে দিদিমণি বললেন, যা যা বলেছ তার সবই দুধ থেকে তৈরি, তবে দুধের সঙ্গে কিছু কিছু জিনিস মেশাতে হয়, কম বেশি গরম বা ঠান্ডা করতে হয়। রিহানা বলল, ছানা করতে গেলে দুধ গরম করতে হয়, আইসক্রিম করতে গেলে ঠান্ডা করতে হয়। তাহলে দেখো, একই দুধ যখন আমরা গরম করছি তার মধ্যে লেবু দিলেই ছানা হয়ে যাচ্ছে। ছানা থেকে পনির তৈরি হয়। পনির চেনো? পনির? হ্যাঁ। এই বাটির মধ্যে ধরো দুধ আছে, এখানে কয়েক ফোঁটা লেবু দিয়ে দিলাম, এটা যখন ভেঙে গেল তখন আমরা কি করলাম? একটা ন্যাকড়াতে ধরে সেই দুধটা এখানে ছেঁকে নিলাম বা ছাঁকনিতে করে। এবার ওইটাকে যদি আমরা ন্যাকড়ায় করে শক্ত করে পুটুলি বেঁধে রেখে দিই, একটা ভারী কিছু চাপিয়ে দিই তার উপরে, তাহলে চ্যাপটা হয়ে যাবে। চ্যাপটা হয়ে এরকম একটা হয়ে যাবে। এটাকে পিস পিস করে কেটে দিলে এটা হয়ে গেল পনির। কি হয়ে গেল? পনির। কাঁচা খেয়েছো? পনির খাও? হ্যাঁ। আচ্ছা, এবার দেখো তো ভাজা খাবার কি কি খাও তুমি? লিস্ট দিয়ে দেখো। কেক, চকলেটের মতো আরো কত কিছু দোকানে পাওয়া যায়। চানাচুর, নানা রকম চিপস, নিমকি, আরো কত কি কিনেই খাওয়া যায়। খুব মুখরোচক। কিন্তু তামিমের মনে একটুও সুখ নেই। যেই একটু চানাচুর খেতে যাবে অমনি ওর নানা ডাকবেন, বলবেন ওগুলো অনেক দিন আগে ভাজা, পুরনো তেলের গন্ধ, ওগুলো বিষের মতো। তার চেয়ে বরং বাড়িতে চপ বেগুনি ভাজা হোক, মুড়ি দিয়ে খাও। এসব শুনে দিয়ে খাও? চপ বেগুনি। তামিমের দাদু বলবে মুড়ি দিয়ে খাও। তাহলে আমরা ভাজাভুজি দোকানে অনেক কিছু পাই, ছোলা ভাজা, গ্রিন মটরশুঁটি ভাজা, তারপর অনেক কিছু পাওয়া যায়, ডাল চানা ভাজা, সেও ভাজা, কুরকুরে ভাজা, আলুর চিপস, পটেটো, অনেক কিছু থাকে না, ফিঙ্গার চিপস, এগুলো সব পাওয়া যায়। তো এইগুলো ধরো ধরো আলু কবে ভেজেছে তার ঠিক আছে নাকি? হ্যাঁ। চিপসটা কবে ভেজেছে তার ঠিক নেই। তো ওই চিপসটা ধরো তোমাদের বাড়িতে আলু ভাজা করে যদি আমরা রেখে দিই বাটিতে, অনেক দিন থাকবে? না স্যার, কদিন থাকবে না। দুদিন।
দুদিন হলেও খাওয়া যাবে না, গন্ধ করবে, নাহলে চটচটে আঠা ধরে যাবে। কিন্তু প্যাকেটের মধ্যে থাকছে কেন? তাহলে সেটা ঠিক থাকবে, খাওয়া যাবে। না না, প্যাকেটের মধ্যে যেগুলো দোকানে পাওয়া যায় সেগুলো তো অনেক দিন আগে ভাজা। ধরো একদিন ভেজেছে ফ্যাক্টরিতে, তারপরে ওই ফ্যাক্টরি থেকে বড় গুদামে এসছে, গুদাম থেকে গাড়িতে করে তোমার বাড়ির দোকানটায় এসছে, এবার কত দিন হয়ে গেছে ভাজা, তাও কেন থাকে প্যাকেটের মধ্যে ভালো? বাড়িরটা ঢাকা খারাপ থাকে। হয়ে যায়, বাড়িরটা খারাপ হয়ে যায়, আর প্যাকেটেরটা থাকে কেন ভালো? কেমিক্যাল থাকে, তারপরে হ্যাঁ, হচ্ছে বাড়িরটা কি হয় জানো তো, বাড়িরটা দুদিন থাকলে এতে পোকা চলে আসে, অদৃশ্য ছোট 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 পোকা, যেগুলো খালি চোখে দেখা যায় না, এরকম পোকা চলে আসে খাবারের মধ্যে। এবার ওই পোকাটা কি করে, এই ভেতরে বাচ্চা করে দিয়ে এই আলুগুলোকে খেয়ে নেয়, এর মধ্যে ছাতা করে দেয়, এর মধ্যে পায়খানা করে দেয়, তার জন্য আমরা আর খেতে পারি না, টক হয়ে যায়। কিন্তু তাহলে এখানে পোকা আসতে পারে না, তাই না? হ্যাঁ, পোকা মারা বিষ দেওয়া থাকে। কি দেওয়া থাকে এর মধ্যে? নাইট্রোজেন গ্যাস থাকে, আর একটা পোকা মারা বিষ দেওয়া থাকে, অল্প পরিমাণে দেওয়া থাকে, যাতে মানুষের ক্ষতি না করে, পোকা যেন না আসে ভয়ে। এবার আমরা যখন ওটা খাই আমাদের পেটের মধ্যে জমা পড়ছে না, পড়ে না? পড়ছে। এই এক প্যাকেট চিপস খেলাম, ধরো এইটা আমার পেট, এখানে একটু জমা পড়লো, আর এক প্যাকেট খেলাম আর একটু জমা পড়লো, আর এক প্যাকেট খেলাম আর একটু জমা পড়লো। এইভাবে যখন পেটে অনেকগুলো বিষ জমা হয়ে যাবে, তখন পেট ব্যথায় ছটপট করবে, উ আ উ। তোমার কোনোদিন পেট ব্যথা করেছে? অনেকবার। তাহলে তুমি চিপস খাও। হ্যাঁ, তাহলে চিপস খেলে কি হয়, ওই বিষাক্ত কেমিক্যালসগুলো আমাদের পেটের মধ্যে চলে আসে। তোমার দাদু যেটা ঠিক বলেছে, যে পেটের মধ্যে কেমিক্যাল এলে পেটটা কি হয়, খারাপ হয়ে যায়, পেট খারাপ হয়ে গেলে পেটে ব্যথা করে। এসব শুনে ক্লাসের সবার হলো মুশকিল। কিন্তু দিদিমণির কাছে জানতে চাইলো, চানাচুর অনেক দিন আগে তেলে ভাজা? হ্যাঁ, তেলেই ভাজা, তবে কিছুদিন আগে ভাজা তো বটেই। আয়েশা বলল, এক প্যাকেট চানাচুর বেশ কিছুদিন চলে। ওরা এমন কিছু মেশায় যাতে কিছু বেশি দিন ভালো থাকে। আচ্ছা ঠিক আছে, কিন্তু তুমি থামো, ঠিক আছে ঠিক আছে, তুমি সঙ্গে থাকো, হ্যাঁ, সবাইকে একটু করে পড়াই। ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ, আলিশা পড়ো। আলিশা, হ্যাঁ স্যার। বুঝতে পারলে? তাহলে আলুর চিপস, পটেটো চিপস, আর তারপরে এই বিভিন্ন রকমের খাবারগুলো, প্যাকেটের খাবারগুলোতে কি মেশানো থাকে? পয়জন, কেমিক্যাল। কেমিক্যাল মেশানো থাকে। তাহলে এটা কেতকী বললো বাড়িতে গরম তেলে ছেঁকে ভাজা পিঠে হয়, তাও বেশি দিন ভালো থাকে? না। 2-3 দিন 4 দিন ভালো থাকে। তাহলে বেশি দিন ভালো থাকে না। দিদি বললেন ঠিক বলেছো, দোকানে নিমকি, চানাচুর, আলু ভাজার প্যাকেটে পাওয়া যায়। ময়দা, বেসন, ডাল এ থেকে এসব তৈরি করে প্যাকেট করা হয়, তারপর বিক্রি হয়। 2-3 মাস ভালো থাকে। কখনো আবার প্যাকেটে তারিখ লেখা থাকে, কত দিনের মধ্যে খেতে হবে। এই সব জিনিস কেনার সময় ওই তারিখটা অবশ্যই দেখতে হয়। তুমি এগুলো দেখো প্যাকেট কেনার সময়? স্যার, আমি চিপস কিনি না। হ্যাঁ, কিনবে না। আর যদি কেনো, এখানে লাগবে MFD, ম্যানুফ্যাকচারিং ডেট লেখা থাকবে, MFD লেখা থাকবে। ধরো 3/2/24, মানে 3 তারিখে তৈরি হয়েছে, ফেব্রুয়ারি মাসের 24-এ, 2024-এর ফেব্রুয়ারি মাসের 3 তারিখে তৈরি হয়েছে, এটা লেখা থাকে পেছন দিকে। আচ্ছা, সব বিষয়ের আমাদের তাহলে পড়া শেষ হয়ে গেছে নাকি? হ্যাঁ স্যার, সব বিষয় পড়া শেষ হয়ে গেছে। সামনের দিন থেকে, সোমবার থেকে তোমাদের সোমবার ক্লাসে আমরা কোশ্চেন আলোচনা করব। হ্যাঁ, আর তোমার যদি পারি আমি ইংলিশ ভার্সনটা একটু চেষ্টা করব করার। হ্যাঁ, আচ্ছা স্যার। হুম। স্যার, আমাদের 60 পৃষ্ঠা অবধি অঙ্ক পরীক্ষা হবে কালকে, টেক্সট। কালকে হ্যাঁ কোনো ডাউট আছে তোমার? পারছো না পারো না সব? স্যার, বাড়িতে প্র্যাকটিস করেছি, সব পেরেছি। আচ্ছা, তোমাকে আমি কিছুটা প্রশ্ন দিয়ে দেবো আজকে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। 2-4টে সেট প্রশ্ন দিয়ে দেবো। আচ্ছা দেখো তো, এখানে লক্ষ্মীমণি বলো। লক্ষ্মীমণি বড় পুরি ও পাউরি কি ও কি ভাজা খাবার না পাউরুটি কি ভাজা তেলে? খাবার?
না, না, তেলে ভাজা নয়, তেলে পাউরুটি অন্যভাবে তৈরি করা হয়, আগুনে সেকা হয়। করা। পাউরুটি কিভাবে তৈরি হয় জানো? এটা ধরো মেশিন, এইটা ধরো পাউরুটির তৈরির মেশিন, হ্যাঁ। এই হ্যাঁ, মেশিনের মধ্যে এখানে ধরো প্রচুর আগুন জ্বলছে, দাও 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 করে আগুন জ্বলছে এখানে, এই জায়গাটায় আগুন জ্বলছে। আর এখানে কি করা হয়, ট্রেতে করে রুটির এগুলো লইগুলো দিয়ে দেওয়া হয়, মানে গোল গোল করে, গোল গোল করে ময়দাকে ভালো করে ওই দিয়ে ইস্ট দিয়ে এরকমভাবে ট্রেতে করে রেখে দেওয়া হয়, তাকে তাকে রেখে দেওয়া হয়, আর একটা তেতে আর একটা, এইভাবে তাকে তাকে রেখে দেওয়া হয়। আর এইখান থেকে তাপে গিয়ে এগুলো কি হয়ে যায়, ভাপার মতো, এগুলো ভাপা। সেকা, আগুনে সেকা, হ্যাঁ। একদিক দেখবে লাল হয়ে থাকে, পাউরুটির একটা দিক লাল থাকে না, হ্যাঁ, উপর দিকটা। দু তিন দিন, দিন ভালো থাকে, থাকে মানে তারপরে পাউরুটি দুদিন ভালো থাকে, তারপর দিন খারাপ হয়ে যায়, তারপর একটু থেমে বললেন। বললো ও আগে আগে থাকে খাবারের জন্যে, খাওয়ার পরে যোগ্য আরো করে আরো অনেক কিছু প্যাকেট করে বিক্রি করা হয়, সেগুলোকে তৈরি খাবার বলে। খাবার খাওয়ার জন্য কিছু কিছু খাবারকে প্যাকেট করে বিক্রি করা হয়, এগুলোকে তৈরি করা হয়। নানা ধরনের প্যাকেটের খাবার তৈরি, খাবারের নাম লেখো। খাদ্যের স্বাদ, মিষ্টি, মিষ্টি খাবার কি প্যাকেটে বিক্রি হয় বলো তো? চকোলেট, চকলেট বিক্রি হয় না? হ্যাঁ, চকলেট, আর কি মিষ্টি বিক্রি হয়? চকলেট, রসগোল্লা। হ্যাঁ, রসগোল্লাও এখন কৌটোতে পাওয়া যায়। হ্যাঁ, খেয়েছো কৌটো রসগোল্লা? হ্যাঁ স্যার, খেয়েছি। কি দিয়ে তৈরি হয় চকলেটটা? দুধ, চকলেটটা দিয়ে, দুধ দিয়ে তৈরি হয়, আর রসগোল্লাটাও দুধ দিয়ে। দুধ দিয়ে। নোনতা খাবার, চিপস, স্যার নিমকি হয়। হ্যাঁ, চিপস, নিমকি, নিমকি। আর আর চপ, নিমকি, বিস্কুট। নোনতা বিস্কুট, ঠিক। আর এখানে কি দিয়ে তৈরি হয়? চিপস, আলু দিয়ে, চিপ, আলু দিয়ে। হ্যাঁ, আলু, আলু দিয়ে। নিমকি কি দিয়ে হয়? ময়দা দিয়ে। ময়দা দিয়ে। আচ্ছা, চপ তৈরি হয় অনিয়ন হয়। বেসন দিয়ে, স্যার, চপ তৈরি হয় বেসন দিয়ে। হয় ওটা। হুম হুম হুম। টক খাবার কি বলতো? তেঁতুলের টক পাওয়া যায়, দেখেছো কোটোতে ভরা? হ্যাঁ তেঁতুলের টক পাওয়া যায়, তারপরে আর কি পাওয়া যায়? স্যার, লেবু। লেবু, তারপরে রসুনের চাটনি। আর তারপরে জলপাই। এগুলো সব প্যাকেটে ভরা থাকে। রসুনের চাটনি থাকে, এগুলো কি দিয়ে তৈরি? তেঁতুল দিয়ে। তেঁতুল থাকে, হ্যাঁ, কুলের চাটনি থাকে, জানো? তেঁতুল, কুল, হ্যাঁ। তারপরে আম। টক ঝাল মিষ্টি জিনিস কি কি পাওয়া যায় দোকানে? আহ, স্যার, টমেটো চাটনি, টমেটো চাটনি। হজমোলা পাওয়া যায়, হজমোলা, আমি খাই। টমেটো চাটনি। আর কি পাওয়া যায়? আর স্যার চানাচুর। চানাচুর, হ্যাঁ, চানাচুরও কিন্তু টক ঝাল মিষ্টি বলতে পারো, চানাচুর। তারপর আমলকি। হ্যাঁ, আমলকি, একদম ঠিক, আমলকি প্যাকেটে পাওয়া যায়। আম পাচক। হ্যাঁ স্যার, আম, ওটা আমি স্কুলে গেলে প্রত্যেকদিন খাই। কি কিনেছিলে? আমি একবার 4 টাকার আম পাচক কিনেছিলাম। কেমন লেগেছিল খেতে? হেভি লেগেছিল। কিন্তু ওটা খাওয়া ভালো না, হ্যাঁ। কেন বলো তো? পেটে ওই কেমিক্যালগুলো জমা হবে, জমা হয়ে গিয়ে তখন পেট কেটে বার করতে হবে। আচ্ছা, এই টক ঝাল মিষ্টিগুলো বিভিন্ন রকমের টক ফল থেকে তৈরি হয়, তাই না? হ্যাঁ, আচ্ছা, টক ফল থেকে তৈরি হয়, টমেটো থেকে তৈরি হয়। ঠিক আছে, দেখো, উনুন আর আগুন। বাড়িতে তোমাদের কিসে রান্না হয়? স্যার গ্যাসে। গ্যাসে, গ্যাসেও আগুন হয়। গ্যাসের যেটাতে বসানো হয় গ্যাসটা, রান্নাটা, সেটাকে বলা হয় ওভেন। কি বলা হয়? ওভেন। ওভেন। আর যেটাতে বাড়িতে মাটির মাটির যেগুলো ব্যবহার করা হয় সেগুলোকে বলা হয় উনুন। কি বলা হয়? উনুন। হুম। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো, আমি তোমার জন্য অঙ্কের কোশ্চেন পাঠিয়ে দিচ্ছি, হ্যাঁ।
আচ্ছা। ঠিক আছে। সম্প্রীত বলো। হ্যালো। হ্যাঁ, আমাদের সব পড়া হয়ে গেছে তো? হ্যাঁ স্যার। কোনোটা বুঝতে অসুবিধা হয়েছে, অঙ্ক টঙ্ক কিছু? স্যার অঙ্ক বুঝতে অসুবিধা হয়নি। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা চলো এইটা আজকে একটু আরেকটু এগিয়ে নিয়ে শেষ করে দিই আজকে আমাদের পরিবেশটাকে। ঠিক আছে স্যার, পড়ো, পড়বো। ঝরঝর করে পড়ো একটু। বাড়িতে রোজ রান্না হয়, কিন্তু দিদিমণি বলেছিলেন অনেক দিন আগে নাকি লোকে রাঁধতে পারতো না, তেল মশলার ব্যবহার জানতো না। কমল বলল মানুষ তখন কি করে খেত? দীপু বলল বেগুন পোড়া খাসনি, ওই রকম পুড়িয়ে খেত। আয়ুব বলল যা পুড়িয়ে খাওয়া যায় না, না না। কীর্তি বলল খাবে না কেন, কাঁচা খেত। হীরা বলল কিন্তু রাঁধতে শেখেনি কেন, কড়া ছিল না। কেতকী বলল নাকি উনুন ছিল না। আমি জানি বড় ঠাকুমাদের ছোটবেলায় গ্যাসের উনুন ছিল না। তোমাদের গ্যাসের ফতেমা উনুন ছিল? বলল তোমাদের এই ওভেন ছিল, এই স্টোভ ছিল? না স্যার, না স্যার, মাটির উনুনে রান্না হতো আগে। আর স্টোভ দেখেছো, স্টোভ? না। আচ্ছা, ফতেমা বলল, তারপর পড়ো। ফতেমা বললো গ্যাসের উনুন না থাকলে রান্না হবে না। আমাদের বাড়িতে এখনো গ্যাসের উনুন নেই, কাঠের উনুন, কয়লার আঁচ অথবা কেরোসিনের স্টোভে রান্না। এসব শুনে দিদিমণি একটু হাসলেন, বললেন আগুন জ্বালাতে পারে কি না সেটা ভেবেছ? তোমাদের বাড়িতে কিভাবে আগুন জ্বালানো হয়? হ্যাঁ, তুমি ডুমডু বলো বলল সম্প্রীত, দেশ তুমি বলো তোমাদের বাড়িতে কিভাবে আগুন জ্বালানো হয়? দেশলাই কাঠি দিয়ে। হ্যাঁ, কিন্তু এটা অনেক দিন আগে, কয়েক হাজার বছর আগে মানুষ আগুন জ্বালাতে পারতো না। সেটাই ছিল সব থেকে বড় সমস্যা, আগুন জ্বালাতে পারতো না। এবার ধরো মানুষ একদল বাস করছে, দেখছে হঠাৎ ডালে 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 ঘষা লেগে 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 ডুব করে ওখানে খড়কুটো যা ছিল, গাছপালা যা ছিল সব পড়ে গেল। এই বনের আগুনকে বলা হয় দাবানল। দাবানল শুরু হতো তখন মানুষের মাথায় টিং করে একটা বেল বেজে গেল, ঘন্টা বেজে গেল। মানুষ ভাবলো যে ঘষা দিলে যদি আগুন জ্বলে, তখন কি করলো, ডালে 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 ঘষতে লাগলো। আমরা হাতে হাতে ঘষলে হাতটা গরম হয় না, হ্যাঁ। ওই রকম ডালে 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 ঘষতে লেগে দেখতে দেখতে পেলো যে রে আগুন জ্বলে যাচ্ছে। তো সেই থেকে মানুষ আগুন আবিষ্কার করলো। এরপর মানুষ ঢিল ছুটতো বা কিছু করতো, তখন দেখতো মাটির ওপরে পড়লে বা পাথরের ওপর পড়লে সেখানে চিক করে আগুন ছুটে উঠছে, এবার আগুনের ফুলকানি দেখা যাচ্ছে। এরপর মানুষ দেখলো যে আগুন যদি পাথরে পাথরে ঘষা দিই, বলো। স্যার বলছি পাথরে পাথরে ঘষা দিলেও আগুন জ্বলে হ্যাঁ, উঠতো। দেখছে যে মানুষ দেখছে যে ঢিল ছুড়লাম, পাথরে আগুন জ্বলে উঠলো। তাহলে মানুষ তখন ভাবলো যদি আমরা পাথরে পাথরে দুটো পাথর নিয়ে এলো, তখন তো চকমকি পাথর ছিল, একটা অন্য রকমের পাথর, পাথরে পাথরে ঘষা দিলেই আগুন জ্বলে যেত। তখন খড়কুটোকে জোগাড় করে তার মধ্যে গিয়ে খুট 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 করে ঠুকে আগুন জ্বালাতে হতো। আর আগুনটা যাতে না নিভোয় সেই জন্য বারবার বারবার ওতে কী দেওয়া হতো, কাঠ দেওয়া হতো। কী ফেলা হতো? কাঠ। গাছের পাতা লতা ফেলা হতো যাতে নিভিয়ে না যায়, কারণ আগুন জ্বলাবার তো এই ছোট্ট দেশলাই বা এই ম্যাচেস ছিল না। সেই জন্য তখন আগুনটাকে যত্ন করে রাখতে হতো। বৃষ্টি হলে তো সব নিভিয়ে যেত, তখন আবার অনেক খেটে খেটে ঘষে ঘষে বা পাথরে পাথরে ঘষে 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 আগুন জ্বালাতে হতো। এটাই ছিল তখনকার দিনে বড় অসুবিধা। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, স্যার, অসুবিধা হলে বলবো ওটা। না, আর পড়তে হবে না। ঠিক আছে, সবাইকে একটু করে ধরি, নাহলে সবাই কান্নাকাটি করছে। ঠিক আছে স্যার। স্যার গুড নাইট। ওকে, গুড নাইট। হ্যাঁ সম্প্রীত, প্রিয়াংশু বলো। প্রিয়াংশু, প্রিয়াংশু, হ্যালো। এটা পড়ো। ডমরু বলল দেশলাই কাঠি দিয়ে দেশলাই কাঠি দিয়ে দেশলাই বাক্সের গায়ে কাঠি বারুদ ঘষলে আগুন জ্বলে ওঠে। স্টপ, দাঁড়াও। বাক্সের তুমি গায়ে দেশলাই কাঠি দেখেছো? কি দেশলাই থাকে কাঠিটা দেখেছো? দেখেছো? তুমি দেশলাই কাঠিটা দেখেছো? দেশলাই কাঠির সঙ্গে, হ্যাঁ স্যার। দেশলাই কাঠির সঙ্গে কি থাকে বলো তো?
এই রকম ফুটি ফুটি দেওয়া একটা কাগজ থাকে, ওই এরকম দেখেছো কাঠি দেওয়া থাকে, কাঠির গায়ে এরকম ফুটি ফুটি দেওয়া থাকে। আর দেশলাইটা দেখেছো, দেশলাই কাঠিটা এরকম হয়, এখানে মাথার মধ্যে কি থাকে, বারুদ থাকে। মাথায় কি থাকে, বারুদ থাকে। এবার এইখানে যখন এখানে যখন এই কাঠিটা ঘষা হয় তখন এখানে আগুন জ্বলে যায়। তখন কি জ্বলে যায়, এখানে আগুন জ্বলে যায়। মানে এখনো সেই ঘষে ঘষেই আগুন জ্বালানো হয়। আর লাইটার, পাথরে কি করে আগুন জ্বলে, চাকা লাগা লাইটার দেখেছো, চাকা লাগা লাইটার, চাকা লাগা লাইটার দেখেছো? দেখেছি, হ্যাঁ স্যার দেখেছি। এইরকম দুটো পোলের ওপরে এরকম ভাবে চাকা লাগা থাকে, আর এই নিচে একটা বারুদ থাকে, নিচে একটা কি থাকে, পাথর থাকে, কালো মতো একটা পাথর থাকে। হ্যাঁ, আর চাকাটা কি হয় বলো তো, লোহার। চাকাটা এরকম ধার 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 লোহার থাকে। এই পাথরের সঙ্গে এটা ঘষা লাগে, পাথরের সঙ্গে এটা ঘষা লাগে, তখন এখানে এখানে আবার কি থাকে, এখানে গ্যাস জ্বলে। এখানে কি থাকে, যখনই টিপে দেবো তখন এখানে গ্যাস জ্বলবে, আর এই গ্যাসটা এই ফুলকিতে জ্বলে ওঠে। এখানে যে ফুলকি করলো, যখন ঘোরালাম চাকাটা, তখন এই পাথরের সঙ্গে ঘষা লাগলো আর ফুলকিতে এখানে আগুন জ্বলে গেল। এইভাবে আগুন জ্বলে এখনো, এখনো কিন্তু ঘষাঘষি করেই আগুন জ্বলে। হ্যাঁ, তারপরে পড়ো, বাক্সের গায়ে কি থাকে দেখেছো? আর কি আর কি করে আগুন জ্বালানো যায়? টিপাই সাধারণ লাইটারের কথা বলল। ফতেমা গ্যাসের উনুন জ্বালানোর লাইটারের কথা বলল। সুজন আগুন থেকে আগুন জ্বালানোর কথা বলল। তাহলে কি কি কথা বললো এখানে? এখানে বললো লাইটার, আমি যেটা ছবি এঁকেছিলাম এই লাইটারটার কথা বললো। এটা গোল মতো হয়, তোমাদের প্রায়ই দেখেছো, তোমরা প্রত্যেকের বাড়িতেই থাকে, এরকম থাকে না লাইটার। হ্যাঁ আর একটা গ্যাস জ্বালানোর জন্য এরকম লাইটার থাকে, এরকম মধ্যেখানে একটা ইয়ে থাকে, আর এইরকম একটা হাত দেওয়ার জায়গা থাকে, এরকম একটা লাইটার থাকে বাড়িতে। মায়েরা এটা টিপে দেয়, এই সুইচটা টিপলে এখানে আগুন জ্বলে যায়, তাই না? হ্যাঁ তো এইটা গ্যাস লাইটার, এটা গ্যাস জ্বালানোর জন্য লাইটার। তো আর কি হয়, আর যদি আমাদের বাড়িতে কোনো জায়গায় একটা জায়গায় আগুন জ্বলে কাঠের, তা সেখান থেকে আর একটা কাঠ নিয়ে এসে আগুন জ্বালানো যাবে না? হ্যাঁ যাবে। এই যে এখানে ধরো আগুন জ্বলছে, আমি এবার আমার বাড়িতে আগুন দরকার, একটা কাঠি নিয়ে গেলাম, একটা লাঠি বা কাঠ নিয়ে গেলাম, কাঠটাকে এই আগুনের মধ্যে ধরে ধরে নিলাম, তাহলে কি হলো, এটা আগুন জ্বলে গেল। এবার এটাকে বাড়ি নিয়ে চলে এলাম, তাহলে বাড়িতে এসে আমার আগুন হয়ে গেল। তাহলে অনেক রকম উপায়ে আগুন জ্বালানো যায়। রান্না করতে পারা বড় সহজ নয়, আগুন, উনুন, বাসন, খাবার দাবার সব দরকার। তাহলে রান্না করতে গেলে কি কি দরকার? সব দরকার, অনেক কিছু। আগুন দরকার, রান্না করতে গেলে আগুন দরকার, আনাজপত্র দরকার, জিনিসপত্র দরকার, তারপর হরি কড়াই উনুন দরকার, কাঠ চাই, উনুন কাঠ চাই, তারপর কাঠ চাই, তারপর রাঁধুনি চাই, রাঁধুনি চাই, রাঁধুনি চাই না, মশলা চাই, অনেক কিছু লাগে রান্না করতে গেলে। তুমি অঙ্ক টঙ্কগুলো যেটা অসুবিধা আছে আমাকে জানাবে। হ্যাঁ ঠিক আছে, ওকে, সঙ্গে থাকো। ঠিক আছে। হ্যাঁ, অরিজিৎ বলো, অরিজিৎ বুঝতে পারছো কথাগুলো? আমার লাগবে আর হ্যালো স্যার। হ্যাঁ, কথাগুলো বুঝতে পারছো, কি 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 রকম কি চলছে আমাদের? তাহলে তোমাদের বাড়িতে কিসে রান্না করা হয়? গ্যাসে। গ্যাসের আগে কিসে করা হতো? আমরা কিছুতে করতাম না আগে। হ্যাঁ, এখন আর একটা পদ্ধতি চলে এসছে, কারেন্টে রান্না করা, দেখেছো? হ্যাঁ, কারেন্টেও এখন রান্না হচ্ছে। না, কারেন্টে যেটাতে রান্না করা হয়, কালো মতো দেখতে জিনিসটা, হিটার, ইন্ডাকশন, নাম কি নাম বললাম? ইন্ডাকশন। ইন্ডাকশন ওভেন। ইন্ডাকশন ওভেনেও কিন্তু এখন রান্না করা হয়। অনেক বাড়িতে ইন্ডাকশান আছে, কেন বলো তো? যদি আমাদের গ্যাস শেষ হয়ে যায়, গ্যাসে যদি আমাদের ডবল সিলিন্ডার না থাকে, হঠাৎ করে যদি আমাদের রান্না করতে হয়, তখন কি করব? তখন তো ছুটে বেড়া যাবে না। তার জন্য এরকম একটা কালো মতো চ্যাপ্টা মতো জিনিস থাকে, এখানে কিন্তু আগুন জ্বলে হালকা করে। এখানে কিন্তু মজার জিনিস কি জানো তো, এখানে আগুনের ফুলকি উঠবে না, এখানে আগুনের ফুলকি হবে না, কিন্তু ভাত রান্না ঠিক হয়ে যাবে।
দেখেছো? দেখেছি তোমাদের নেই? দেখেছি না। এইটা হলে ধরো গ্যাস শেষ হয়ে গেল, মারা কোথায় যাবে, খুঁজে বেড়াবে গ্যাস। এটা থাকলে কি হবে বলো তো? ওইটা দিয়ে আপাতত কাজ চালিয়ে নেওয়া যাবে। ইন্ডাকশান বলা হয় এটাকে বর্তমানে। এতে আগুন লাগে না, এতে কি লাগে জানো? ইলেকট্রিক লাগে। এখানে একটা কর্ড আছে, কর্ডটা বোর্ডের সঙ্গে লাগিয়ে দিলেই এখানে হয়ে যাবে। শুধু গরম হবে, আগুন জ্বলবে না। গরম হবে কিন্তু আগুন জ্বলবে না। মজার ব্যাপার না? হ্যাঁ ইন্টারেস্টিং বিষয়। আমি তো খুব অবাক হয়ে গেছিলাম। আমি একটা বাড়িতে কিনেছি, দেখছি যে গরম হচ্ছে কিন্তু আগুন জ্বলছে না। হাত দিচ্ছি তাও বোঝা যায় না, কিন্তু জলটা টকবক টকবক করে ফুটছে। এখন তো রোজ আমি সেই গরম জলে স্নান করি। কি মজা না? হ্যাঁ। তারপরে বলো আনাজ আছে কবে, তবে কাঁচা ভাত, মাছের ঝোল, তরকারি হবে। দেখো তো এখানে পড়ো তো, আর কি কি লাগবে? সেগুলো নিয়ে কি কি করবে? দেখো এখানে চাল আটা নিয়ে কি করা হয়? চাল চাল আটা নিয়ে ভাত, আটা নিয়ে রুটি। ভাত, কিভাবে রুটি। করবে? জলে ভাত জলে সেদ্ধ সেদ্ধ করে, জলে সেদ্ধ করে, আর রুটি সেকে নিয়ে মেখে, জল দিয়ে মেখে, সেকে। জল দিয়ে মেখে সেঁকে নিই। হ্যাঁ, ডাল কি করে করবে? ডাল, ডাল, ডাল থেকে আমরা ডালই পাবো। ডাল। ডাল জল দেবো আর ডাল দেবো, নিয়ে সেদ্ধ করবো, তাই তো? হ্যাঁ। জল প্লাস ডাল নিয়ে সেদ্ধ করব। আর মশলা তো আছেই, মশলা না হলে তো আমরা খেতেই পারবো না, তাই তো? আনাজ, আনাজ মানে সবজি। সবজি কী কী নেব? তরকারি করা হয় সবজি থেকে। কি তৈরি হয়? তরকারি। তরকারি কি করা যায় কি করে? সেদ্ধ করে নেব জলে, সেদ্ধ করব জলে, তারপরে সেটাকে ভেজে নেব নাকি? কি করে রান্না করে তরকারি? সেদ্ধ তেলে দিয়ে দেয়। সেদ্ধ মারা একটু রান্নাগুলো দেখো, রান্নাগুলো দেখবে তবে তো শিখতে পারবে। বড় হয়ে গিয়ে হোস্টেলে থাকতে হবে বা কোথাও বাইরে যেতে হবে, তখন কি করবে? তখন তো রান্না করে খেতে হবে। একটু রান্না করা শিখো। দুধ, 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 দুধ থেকে আমরা দুধ দই দে, তৈরি করতে পারি, দই। ছানা করতে পারি, করতে পারি না? মিষ্টি হ্যাঁ তৈরি করতে পারি। দই তৈরি হ্যাঁ। করতে গেলে লেবু দিয়ে, লেবুর রস দেব গরম দুধে। ছানা তৈরি, গরম, দই তৈরি করতে গেলে গরম করব করে, ওতে গরম করে ওটা গরম। সাঁজর দিব, গরম করে সাঁজর দিতে হবে। হ্যাঁ সাঁজর দিলেই তবেই দই হয়। আর মিষ্টি করতে গেলে ছানাকে আমরা গোল গোল করে রসে ফোটাবো। ছানা প্লাস চিনির রস, তাই তো? হ্যাঁ। আর হ্যালো মাছ কি স্যার, করে- হ্যাঁ বলো। থেমে গেছে, কথা শোনা যাচ্ছে। হ্যাঁ, স্ক্রিন থেমে গেছে, কথা শোনা যাচ্ছে। এবার দেখো তো। হ্যাঁ এবার ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, মাছ, মাছ কি করে করব? মাছটাকে প্রথমে কেটে বেছে ধুয়ে নেব। মাছের কি কয়, ঝোল করা হয় মাছের, না? মাছের, হ্যাঁ তোমার মাছটা কি, ভেজে নেব। মাছ ভাজা, তোমার কি খেতে ভালো লাগে, মাছ ভাজা না মাছের ঝোল? মাছ ভাজা। হুম, আমারও মাছ ভাজা ভালো লাগে। তো মাছ ভাজা কি করে করব? মাছটাকে প্রথমে কেটে বেছে ধুয়ে নেব, কেটে ধুয়ে নেব, তারপরে কি করব? তেলে দিয়ে ভেজে নেব, তেলে ভাজা, তেলে ভাজবো ভালো করে, না? আর যদি ঝোল করতে হয় তাহলে কি করব? তো মশলাগুলোকে তেলে ভেজে নিয়ে তাতে মাছের পিসগুলো ছেড়ে দেবো। মশলা ভেজে জল দিয়ে মাছ মাছ ভাজাগুলো ছেড়ে দেবো, তাই তো? মাংস কি করতে হয়? মাংস কি কি হয়? মাংস, কিমা হয়। হ্যাঁ মাংসর কি কি হয়? চপ হয় মাংসর। চপ হয় না অরিজিৎ? পকোড়া হয়। পকোড়া হয়। এগুলো করব কি করে, এটা লিখতে হবে। তুমি আরও যে খাবারগুলো খেয়েছো, আলুর চিপস বলতে পারো, আরও যে খাবারগুলো খেয়েছো সেগুলোর এখানে নাম লিখতে হবে আরও। আর এখানে কিভাবে কি কি খাবার খেয়েছো ওই জিনিসটা থেকে, কিভাবে করেছো সেটা লিখতে হবে, ঠিক আছে?
ঠিক আছে অরিজিৎ, সঙ্গে থাকো। আর কোনো কিছু অসুবিধা হলে আমাকে জানাও। সব বিষয় শেষ হয়ে গেল আমাদের ফার্স্ট টার্মের জন্য। আমরা এবার কোশ্চেন অ্যান্সার করতে লাগবো। বলো হ্যালো স্যার, বলো। আমাদের না বাংলা 49 পৃষ্ঠার অবধি হবে বলেছিল, তার বেশি করাচ্ছে আমাদের স্কুলে। কত করেছে? তার বেশি করাচ্ছে, আমি এখনো জানি না। ঠিক আছে, অসুবিধা নেই, 49 অবধি হবে পরীক্ষায়। বেশি হলে একটা দুটো চ্যাপ্টার করেই দিব তখন। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, সঙ্গে থাকো। হ্যাঁ অয়ন বলো। অয়ন, অয়ন, আজকের পড়াটা বুঝতে পেরেছো? অয়ন, হ্যাঁ স্যার। আজকের পড়া বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, তোমাকে পড়া না ধরলে তুমি কাঁদো বাড়িতে? না স্যার। আরে সবাইকে সব তো ধরা যায় না। আচ্ছা, তোমাদের বাড়িতে কিসে রান্না হয়? স্যার গ্যাসে। গ্যাসের, যদি গ্যাস শেষ হয়ে যায় তাহলে? স্যার তাহলে স্যার এক্সট্রা গ্যাস থাকে। যদি এক্সট্রা গ্যাসও শেষ হয়ে যায় তাহলে উনান টুনান কিছু আছে? স্যার স্টোভ। স্টোভ, হ্যাঁ হ্যাঁ, তুমি তো বলেছিলে স্টোভে হয়। কোনোদিন স্টোভে রান্না করা দেখেছো? হ্যাঁ স্যার। আগুন জ্বালাও কি করে? স্যার আমরা পিকনিকে করেছিলাম। আগুন কিভাবে জ্বালাও? স্যার ওখানে একটা গোল ঢাকনার মতন থাকে, আর স্যার সাইড একটা বোতলের মতন থাকে, ওখানে তেল ঢালতে হয়। হুম, ঠিক বলেছো। তোমাদের স্টোভটা এরকম গোলটাই এরকম টাইপের, এখানে পায়া লাগানো, এখানে এখানে এরকম? স্যার আটকে গেছে ছবিটা। কেন ছবি আটকে যাচ্ছে? নেটওয়ার্ক খুব প্রবলেম। বলো এরকম? স্যার এখনো আটকে আছে। ও, এরকম টাইপের হয় নাকি? স্যার উপরটা গোল হয় আর নিচে একটু ছোট যেমন গ্যাসের মতন থাকে না, বড় গ্যাস, এরকম? অমনি হয়, অমনি type হয়। হুম, ঠিক। তোমরা আগুন জ্বালাও কিসে? দেশলায় না অন্য কিছুতে? স্যার লাইটার। লাইটার। এটা দেখো তো, বাড়ি ফেরার সময় কেতো কি ভাবতে লাগলো? আর স্যার বলো, বাড়ি ফেরার সময় কেতো কি ভাবতে লাগলো? বাড়ি ফেরার বলো। সময় কেতো কি ভাবতে লাগলো, রান্নার জন্য মানুষ কি তৈরি করেছে। তাহলে রান্না করার জন্য কি কি তৈরি করেছে? অ্যালুমিনিয়াম, স্টিল, আরও কত কি। বাড়ি পৌঁছে ঠাকুমাকে সে কথা বললো। ঠাকুমা সব শুনে বললে আগে এসব ছিল না। আগে কিসের হতো জানো? মাটির বাসনে রান্না হতো, মাটির হাঁড়িতে, মাটির কড়াইয়ে রান্না হতো। এখনও অনেক বাড়ি আছে যাতে হ্যাঁ স্যার। মাটির জিনিসে রান্না হয়। স্যার উনানে আমার মামা বাড়িতে রান্না হয়। হুম, পেতলের খুন্তি, পেতল আর কাঁসার গ্লাস, বাটি, এগুলো দেখেছো? হ্যাঁ স্যার আমার মামা বাড়িতে আছে। হুম, ঠিক। কেতো কি অবাক, ভাত রাঁধতে গেলে তো চালে জল দিতে হবে। জল দিলে মাটি গলে যাবে না? না স্যার। ওগুলো পুরানো থাকে, মাটিটাকে পুড়িয়ে নেওয়া হয়। হাঁড়িটা বানিয়ে হাঁড়িটাকে পুড়িয়ে নেওয়া হয়। বড় ঠাকুমা হেসে বললেন, হাঁড়ি তো মাটি পুড়িয়ে তৈরি হয়, মাটি দিয়ে তৈরি ইট কি জল লাগলে গলে যায় না। মাটির তৈরি ইট যেমন গলে না, পুড়িয়ে দিলে মাটি শক্ত হয়ে যায়। ঠিক আছে? হ্যাঁ স্যার। ঠিক আছে, কোনো অসুবিধা হলে আমাকে জানাবে। আমাদের তো প্রায় সব বিষয় শেষ হয়ে গেল। ঠিক আছে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, সঙ্গে থাকো। হ্যাঁ ঋতব্রত বলো। ঋতব্রত, স্যার। বুঝতে পারছো পড়াগুলো? হ্যাঁ। মানুষ কিভাবে আগুন জ্বালাতে শিখলো? পাথরে পাথরে ঘষতে। মানুষ বিভিন্ন জিনিসে ঘষে ঘষে চেষ্টা করতে লাগলো আগুন জ্বলে কিনা। শেষে দেখলো পাথরে পাথরে ঘষে। এখন যে আমরা আগুন জ্বালাই সেটাও কি ঘষে ঘষে না অন্য কিছু করে? স্যার
হ্যাঁ, অন্য কিছু করে। এখন ঘষে, এখনো ঘষে। এই দেশলাই কাঠির ওপরে বারুদ বসানো থাকে। এই বারুদগুলো আসলে কিছু নয়, এক প্রকারের পাথরের গুঁড়ো, ঠিক আছে? আর এই দেশলাইয়ের মাথাতেও একটা বারুদ লাগানো থাকে, তার মানে এই দেশলাইয়ের মাথাতেও পাথরের গুঁড়োই লাগানো থাকে। তাহলে এখনো আমরা কিন্তু পাথরের গুঁড়ো দিয়েই আগুন জ্বালাই, তাই না? এইটুকুটা পড়ো। এবার কেতকী বুঝলো। এবার এত কি বুঝলো? মাটি পুড়িয়ে মাটির হাঁড়ি তৈরি, তাই বলল আচ্ছা, কাঁটা তো একটা কাঠের ছাঁচে তৈরি করে, কাঁচা হাঁড়ি তৈরি, ছাঁচাটা ছাঁচটা কেমন? কেমন? ছাঁচ, ইট তো তৈরি করে ওরা কেমন? একটা কাঠের এরকম বক্স থাকে, ইটের মতো একটা বক্স থাকে, ওই বক্সে করে ইট তৈরি করে। একটা ছাঁচা থাকে, একটা ছাপ লাগানো একটা বক্স, এখানে মাটি ভরে দিলে ইট তৈরি হয়ে যায়। তাহলে হাঁড়ি তৈরির ছাঁচটা কেমন সেটাই বলছে। হাঁড়ি কি কোনো ছাঁচে তৈরি হয়? না, হ্যাঁ, ছাঁচে তৈরি হয় না, হাতে তৈরি করে। দেখো, দেখছো না, এখানে চাকাটা বঁ বঁ করে ঘুরবে, চাকাটা ঘোরে, আর ও যেমন করে কাদাটাকে ঘোরাবে সেই রকম হাঁড়ি হয়ে যাবে। হ্যাঁ, এই দেখো এখানে কামাররা কি করে, এই কুমোররা কি করে বলো তো, এখানে হাত দেয় আর এটাকে গোল করতে করতে এইরকম হাঁড়ি হয়ে যায়, ঘুরতে ঘুরতে হাঁড়ি হয়ে যায়। তোমাদের ওখানে কামার আছে, এই কুমোর আছে? না। না, তাহলে কুমোর যেখানে আছে একবার দেখে নিও, যদি মামার বাড়ি, মাসির বাড়ি, পিসি বাড়ি কোথায় থাকে। এবার বড় ঠাকুমার হাসি আর থামে না। একটু পরে বললেন, চলো পুব পাড়ায়, বললেন তোমার পাল দাদুর বাড়ি। তাহলে পালেরা কি করে, হাঁড়ি তৈরি করে। সেখানে দেখবে পাল দাদু চায়ের দোকানের জন্য মাটির ভাত তৈরি করছিলেন। কেতকীকে ভাত তৈরি করা দেখালো। দেখালো। আমাদের সব বিষয় শোনো, আমাদের ফার্স্ট টার্মের জন্য, প্রথম পর্বের জন্য সব বিষয়ে পড়া হয়ে গেছে। তোমার স্কুলে বলেছে কতদূর থেকে কতদূর পড়বে? না। তো আমরা প্রায় সব বিষয় শেষ করে ফেললাম, এটা একটু বাকি ছিল। আর অঙ্কটা তো হয়েছে। তোমার যদি কোনো কিছু অসুবিধা থাকে আমাকে অবশ্যই জানাবে, যে স্যার এইটা বুঝতে পারিনি, কি এটা আমি ছিলাম না, আমাকে জানাবে, আমি সাধ্যমতো চেষ্টা করবো। ঠিক আছে? ঠিক আছে, সঙ্গে থাকো। স্যার, বলো। স্যার ইংলিশটা শুধু। ইংলিশ কোনটা, কোন চ্যাপ্টারটা? স্যার বলছি, শোনো, ইংরেজি আমরা বলছি। কোশ্চেন আলোচনা করব, তখন তুমি ইংলিশটা ভালো করে বুঝে নিও। হ্যাঁ, যেটা বুঝতে পারবে না সেই চ্যাপ্টারটা পড়িয়ে দিব। ঠিক আছে? আজকে থাকো সঙ্গে। বর্ষা, বলো। বর্ষা, হ্যালো স্যার। বলো। হ্যাঁ স্যার, বলছি স্কুলে কেতকী মাটির ভাঁড় তৈরির কথা বললো। দিদিমণি বললো মাটির, ওখানে যে চাকাটা দেখলে বললে ওটাকে বলে কুমোরের হ্যাঁ চাকা। স্যার, কোমরের চাকা। যারা ওটা প্রথম বানিয়েছিলেন তারা তখনকার দিনে সবচেয়ে বুদ্ধিমান ছিল। ও, তাহলে চাকা কিভাবে বানালো? হ্যাঁ, চাকা কিভাবে বানালো জানা আছে কিছু? না স্যার। হঠাৎ করে মনে চলে এলো আর চাকা বানিয়ে ফেললো, তা নয়। এই দেখো, ধরো একটা বড় পশু, একটা ধরো হাতিকে ওরা শিকার করেছে। হ্যাঁ, এবার হাতিটাকে ওদের ঘর অব্দি আনতে হবে তো। হ্যাঁ, তো আনতে ওরা পারতো না, এত ভারী ছিল, লেজ ধরে আর সুদ ধরে টানতো, কিছুতেই আনা যেত না। এখানে যখন দেখলো যে গোল গোল কাঠের গুঁড়ি পড়ে আছে, তখন দেখছে গড়িয়ে যেতে সুবিধা হচ্ছে, হাতিটাকে নিয়ে যেতে সুবিধা হচ্ছে। তখন ওরা ভাবলো যদি আমরা সারা রাস্তায় কাঠের গোল গোল গুঁড়ি রেখে দিই, তাহলে কি হবে, হাতিটাকে আমরা সহজেই বাড়ি নিয়ে যেতে পারবো, তাই না বলো? এখান থেকে ওরা টানতে টানতে নিয়ে গেল, গুড়গুড় গুড়গুড় করতে করতে হাতি কিন্তু চলে যেতে লাগলো। এই থেকে ওদের মাথায় একটা চিন্তা ভাবনা এলো যে আমরা যদি কাঠের গুঁড়ির ওপরে ভারী কিছু রাখছি তাহলে সহজেই নিয়ে যেতে পারছি। তাহলে ওরা অনেকগুলো কাঠের গুঁড়িকে জুড়ে দিয়ে গাড়ির মতো বানিয়ে ফেললো। কিসের মতো বানিয়ে ফেললো?
চাকাটা তৈরি করেছে। এইভাবে গাড়ির মতো তারা জিনিস বানিয়ে ফেললো। আস্তে আস্তে এই জিনিসের সাহায্যে, চাকার সাহায্যে তারা অনেক কিছু করতে লাগলো। আবার এরকম করতে লাগলো, একটা পাথরের ওপর ধরো, একটা এবড়ো খেবড়ো পাথরের ওপর একটা কাদা দিয়ে একটা বাসন বানাচ্ছিল, চাকাটা ঘুরে গেল, দেখছে বাসনটা গোল হয়ে গেছে, বাটিটা গোল হয়ে গেছে। তখন ওরা ভাবলো যদি আমরা ঘুরাই, এবার হাতে করে ঘোরাতে লাগলো আর বানাতে লাগলো, ঘোরাতে লাগলো বানাতে লাগলো। তারপর দেখছি জোরে ঘোরালে আরো ভালো হচ্ছে, এই করে কুমোরের চাকাটা আবিষ্কার করে ফেললো। ঠিক আছে, তো হ্যাঁ, হ্যালো স্যার, বলো। আজকে আমাদের বাংলা টেস্ট পরীক্ষা ছিল। হ্যাঁ, পেরেছো? হ্যাঁ স্যার, পেরেছি, কিন্তু টাইমের জন্য লাস্টে 6 আর 7টা করতে পারিনি। কি প্রশ্ন ছিল 6-7-টা? হ্যাঁ স্যার, বলছি 6 আর 7টা খুব সহজ প্রশ্ন ছিল, কিন্তু পারিনি তাহলে কি করতে হবে তোমাকে? টাইমের জন্য। দুজনেই বন্ধু হয়ে গেল, কেমন বন্ধু, এটা খুব ভালো বন্ধু হতো, কিন্তু আমি এটা পারিনি টাইমের জন্য। তো কেন, তাহলে কি করতে হবে তিনি তোমাকে? প্রতীক হ্যাঁ, কি করলে সব প্রশ্নের উত্তর দিতে পারবে টাইমের মধ্যে? খাতাতে লিখতে হবে, স্পিড, লেখা প্র্যাকটিস তাড়াতাড়ি করতে হবে। লিখতে হচ্ছে। লেখা প্র্যাকটিস করতে হবে, লেখাটা প্র্যাকটিস করতে হবে। রোজ রোজ লিখলে তাড়াতাড়ি লেখা হবে। হ্যাঁ স্যার, আমি ওই কারণে আজ থেকে খুব তাড়াতাড়ি লেখার চেষ্টা করছি। হ্যাঁ, চেষ্টা করবে, বারবার লিখবে, একটা পড়া জানা থাকলেও বারবার লিখবে, তাহলে স্পিডটা বেড়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে অবনা, হ্যাঁ, সঙ্গে থাকো। হ্যাঁ, হ্যাঁ স্যার, বর্ষা, সঙ্গে থাকো। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, অনেক বুঝতে পেরেছো আজকের পড়া? অনেক হ্যাঁ স্যার, বুঝতে পেরেছো? তোমাদের বাড়িতে কি করে আগুন হ্যাঁ, জ্বালানো হয়? স্যার, দেশলাই কাঠি দিয়ে? অনেক না স্যার, লাইটারে, লাইটারে? লাইটারে। কিসে রান্না হয়, গ্যাসে না উনানে? গ্যাসে। উনানে রান্না খুব টেস্টি হয়, উনানে রান্না আমার খুব ভালো লাগে। কিন্তু এখন তো কেউ উনান জ্বালাতেই চাইছে না, চোখে ধোঁয়া লাগবে, চোখে ধোঁয়া লাগবে বলে উনান কেউ ব্যবহার করতে চাইছে না। তুমি এই লাইনটা পড়ো তো একটু ঝটপট। আয়ুব বলল আগুন জ্বালাতে শেখার পরে মানুষ আগুন, তারপরে মানুষ এসব বানিয়েছে, তারপরে ভাত রান্না করা শিখেছে মানুষ। ঠিক বলেছ। পরে পিতল তাসা তৈরি করেছে। আচ্ছা দেখো তো, তোমার বাড়িতে যা যা বাসনপত্র আছে তার নাম লেখো, লোহা স্টিলের বাসনের ছবি আঁকো। তোমার বাড়িতে কি কি আছে আমি বলবো, এখান থেকে দেখো বলে দিচ্ছি। কড়াই আছে, কড়াই। হ্যাঁ স্যার। হাঁড়ি আছে, হাঁড়ি। খুন্তি আছে, খুন্তি। হ্যাঁ স্যার। হাতা আছে, হাতা। হ্যাঁ স্যার। আচ্ছা, গ্লাস আছে, গ্লাস। বাটি আছে, বাটি। হ্যাঁ স্যার। আর কি বলে ওই থালা আছে, থালা। হ্যাঁ স্যার। ঘটি আছে, ঘটি। হ্যাঁ স্যার। আচ্ছা, আমরা জল কিসে করে খাই, জল কিসে ঢালি, জগ। জগ আছে, জগ। না স্যার। হ্যাঁ, এবার পিতলের জিনিস কি কি আছে, পিতল বা কাঁসার জিনিস আছে, এই দেখো এগুলো। এই থালা, থালা অ্যালুমিনিয়ামের হয়, পিতলের হয়, আর এর টিনেরও হয়। এই কি বলে ইয়ে, ওই কী বলে স্টেনলেস স্টিলের হয়। গ্লাসও হয় স্টেনলেস স্টিলের, পিতলেরও হয়। কলসি দেখেছো, কলসি? হ্যাঁ স্যার। কলসিতে কি রাখে? স্যার, জল। জল রাখে, ঠিক।
আর অন্যান্য বাসনপত্র বলতে চায়ের ছাঁকনি দেখেছো? চায়ের ছাঁকনি, হ্যাঁ স্যার। চায়ের ছাঁকনিটা নেট লাগানো থাকে না এরকম? স্যার আছে। হ্যাঁ, চায়ের ছাঁকনিতে কি কি কাজ করা হয়? দুধও ছাঁকা হয়, দুধ ছাঁকা হয় না? হ্যাঁ স্যার। দুধ ছাঁকা হয়, ঠিক বলেছো। আর আমাদের সব বিষয় প্রায় পড়া শেষ হয়ে গেল। কোনোটা অসুবিধা থাকলে আমাকে জানাবে। হ্যাঁ, কোনো পড়া বুঝতে হ্যাঁ, অসুবিধা স্যার। হলে আমাকে হোয়াটসঅ্যাপ করে জানাবে, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে, তুমি সঙ্গে থাকো অনিক। হ্যাঁ হ্যাঁ, আবির বলো। আবির, আবির, হ্যাঁ স্যার। সব খাবার কি আমাদের দেশেই হয় না অন্য দেশ থেকে আনতে হয়? স্যার অন্য দেশ থেকেও আনতে হয়। হ্যাঁ, আমাদের দেশে সব খাবার হয় না। তো চললো খাবার দেশ বিদেশে। আমাদের দেশ থেকে যেমন আম চলে যায় বিদেশে, অন্য দেশ থেকেও অনেক জিনিস আসে, যেমন পোস্ত আসে, তারপরে কালো জিরে আসে, কি বলে গোলমরিচ আসে, রসুন আসে, বিদেশ থেকে আসে। তো কেতকী ভাবলো হ্যাঁ, স্যার। চালের কথা। চাল কি তখন ছিল? পরের দিন স্কুলে কেতকী চালের কথা বললো, দিদিমণি শুনে বললেন ঠিকই বলেছো, তখন চাষ হতো না, বনের গাছে গাছে যা ফল থাকতো তাই জোগাড় করতে হতো, তাই রোজ কেউ চাল পেত না। উত্তম আলু খেতে খুব পছন্দ করে, তাই বললো আর আলু, এদেশে আলু এসেছে মোটে 400-500 বছর আগে। তা কত বছর আগে আলু এসেছে? 400-500 বছর আগে। আলু এসেছে 400-500 বছর আগে। অনেক দূরের দেশ থেকে, অনেক দূর থেকে আলু এসেছে, আমাদের দেশে আলু ছিল না, ওখান থেকে নিয়ে এসেছে, নিয়ে এখানে চাষ করতে শুরু করেছে। আসিফ বলল কি করে এলো? ম্যাডাম বলল জলে করে, জল জাহাজে করে। সেই দেশ আর আমাদের দেশের মাঝে অথই জলের সমুদ্র, জাহাজে করে সেই সমুদ্র পেরিয়ে মাঝে মাঝে লোক আসতো, তারাই আলু এনেছিল। বৈশাখী আম খেতে ভালোবাসে, সে বলল আর আম, আম আমাদের দেশেরই ফল, এই দেশেই হয়েছে, নানা রকমের আম হয়। বৈশাখী বলল জানি দিদি, আমাদের বাগানেই 5 রকম আম আছে। তুমি আম কত রকমের দেখেছো? স্যার অনেক রকমের দেখেছি। ফজলি আম দেখেছো? ফজলি আম, হ্যাঁ স্যার, অনেক বড় হয়। ফজলি আম অনেক বড় হয়, অনেক লম্বা হয়, অনেক বড় হয়, আর শেষে পাওয়া যায়, সব আম শেষ হয়ে যাবে তখন ফজলি আম। উত্তম জানতে চাইলো আর কি কি অন্য দেশ থেকে এসেছে। দিদি বললেন এমন অনেক কিছু আছে এদেশে যা নেই, লোকেরা জাহাজে করে তা আনতো, সে দেশে যা নেই তা নিয়ে যেত। তাহলে আমাদের দেশে যেগুলো আছে সেগুলো তারা নিয়ে যেত, আর তাদের দেশে যেগুলো আছে সেগুলো তারা কি করতো? নিয়ে আসতো, তাই না? আচ্ছা, হ্যাঁ আমাদের স্যার। পড়া সব প্রায় শেষ। তোমার যদি কোনো বিষয়ে অসুবিধা থাকে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করে জানাবে যে এই পড়াটা স্যার বুঝতে পারছি না। হ্যাঁ, হ্যাঁ স্যার। আর তোমাদের পরীক্ষায় কবে কি কত দূর পড়বে বলেছে কিছু? না স্যার, এখনো বলেনি। বলেনি। আমরা তো প্রায় শেষ করে দিলাম, ফার্স্ট টার্মের যে সিলেবাসটা আছে সরকারি সিলেবাস, সেটা আমরা কমপ্লিট করে ফেললাম, ঠিক আছে? ঠিক আছে, হ্যাঁ সঙ্গে স্যার। থাকো। হ্যাঁ, স্যার গুড নাইট স্যার। ওকে, গুড নাইট। আচ্ছা, সায়নী সায়নী বলো। সায়নী, সায়নী বলো। হ্যাঁ সায়নী, স্যার। এটা পড়ো একটু হ্যাঁ দেখি, এটা পড়ো। হ্যাঁ স্যার, পড়ছি। দিদি আরো অনেক কিছু বললেন বোর্ডে। স্যার এটা কত পৃষ্ঠা? আমাদের 82, তোমার কম পৃষ্ঠা হবে। বোর্ডে 6 রকম হ্যাঁ স্যার। খাবারের কথা লিখে দিলেন, কোনটা অন্য দেশ থেকে এসেছে এদেশে, কোনটা এদেশ হ্যাঁ থেকে স্যার, অন্য আমার দেখে। সবাই পড়লো, দিদির কথা শুনে তারপর বুঝলো। আলু দেখো, কথা আলু শুনে আলু তারপর এসেছে দেখো অন্য দেশ থেকে এদেশে এসেছে। টমেটো অন্য দেশ থেকে আমাদের দেশে এসেছে। আম এদেশ থেকে অন্য দেশে গেছে। লঙ্কা অন্য দেশ থেকে এসেছে। আনারস অন্য দেশ থেকে এসেছে। গোলমরিচ এদেশ থেকে অন্য দেশে গেছে। তাহলে অন্য দেশ থেকে এসেছে এরকম খাবার কোনটা কোনটা? আলু,
আলু, টমেটো, আলু, লঙ্কা, টমেটো, লঙ্কা, আনারস। আর আনারস, এদেশ থেকে অন্য দেশে গেছে আম, গোলমরিচ। গোলমরিচ। হ্যাঁ, আমরা এখন যেমন আফগানিস্তানের পেঁয়াজ খাই, আফগানিস্তানের হ্যাঁ, রসুন খাই, ঠিক আছে? তাহলে আমাদের দেশে যেটা না হবে সেটা বাইরে থেকে আনতে হবে। তেল আমাদের বিদেশ থেকে আনতে হয়। এই গাড়ি ঘোড়া চলে না, গাড়ি মোটরসাইকেল চলে, এই তেলটা আমাদের বিদেশ থেকে আনতে হয়। হ্যাঁ স্যার। এই তেলগুলো বিদেশ থেকে আনতে হয়। তো সব বিষয় আমাদের পড়া প্রায় শেষ। যেটা যেটা বুঝতে পারবে না অবশ্যই কিন্তু আমাকে জানাবে, কোন চ্যাপ্টার কোন বইয়ের সেটা আমাকে জানিয়ে দিও একটু। হ্যাঁ, তাহলে সেটা নিয়ে আবার একটা ক্লাস করা যাবে। ঠিক আছে। হ্যাঁ স্যার বলো। বাংলা কত দূর হবে? বাংলা 49 বাংলা পেজ কত? অবধি, 49। আমাদের তো বাংলা হয়ে গেছে, তাই না বলো? হ্যাঁ স্যার, শেষ হয়ে গেছে। হ্যাঁ, বাংলাও শেষ হয়ে গেছে, ইংরেজি, উইংস, অঙ্ক, স্বাস্থ্য বইটা বাকি আছে। হ্যাঁ, স্বাস্থ্য বইটা একদিন ফাঁকে হ্যাঁ স্যার। গোটাই শেষ করে দিতে হবে যতদূর অবধি পড়বে। হ্যাঁ, স্বাস্থ্য সাহি শিক্ষা বইটা পড়াতে হবে তোমাদেরকে, তাহলে আমার অনেকটা চাপ মুক্তি হবে। তারপর কোশ্চেন আলোচনা হবে, কোশ্চেন আলোচনা করতে করতেই স্বাস্থ্য বইটা পড়াবো। হ্যাঁ, ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। ওকে। দিব্যাংশ বলো। দিব্যাংশ, দিব্যাংশ, শুনতে পাচ্ছ? আমি তোমার কথা শুনতে পাচ্ছি না। আগে স্থলভাগে শুধু বন ছিল, বনের ফলমূল কোনোটা খাদ্য তা দেখে দেখে বুঝতো লোকেরা। নানা জায়গার লোক নানা রকম চিনেছিল। দূরের দূরের দুটো ডাঙার মধ্যে যোগাযোগ ছিল না, মাঝে ছিল সাগর, অথই জল। জল অথই জল অনেক পরে বড় বড় জাহাজ তৈরি হলো। তাহলে প্রথমে যখন পৃথিবীটা তৈরি হলো, মানুষ যখন সৃষ্টি হলো না, তখন কি হলো? শুধু জল ছিল। এই জলের মধ্যে তৈরি হতে শুরু করলো ডাঙা। আস্তে আস্তে জলগুলো, ডাঙাগুলো উঠে ভেসে ফুলে উঠলো। অনেক শুনতে পাচ্ছ? এই দিব্যাংশ শুনতে পাচ্ছ? হ্যাঁ, আমি আপনার কথা শুনতে পাচ্ছি। আচ্ছা দেখো, জলের মধ্যে থেকে জেগে উঠলো দেশ। এই দেশগুলো আস্তে আস্তে ডাঙা হয়ে গেল। কিন্তু কি করে যাবে? শুধুই জল আর জল, দুটো ডাঙার মধ্যে কিন্তু যাওয়ার কোনো ব্যবস্থা ছিল না। আস্তে আস্তে কি তৈরি হলো? জাহাজ তৈরি হলো। আস্তে আস্তে কি তৈরি হলো? জাহাজে করে এক দেশ থেকে অন্য দেশে মানুষ যাতায়াত করতে শিখলো। তারপরে দেখো, তারপর এক দেশের লোক অন্য দেশে যেতে পারলো, সঙ্গে অনেক রকমের খাবার ছড়িয়ে পড়লো দেশে বিদেশে। তুমি যদি কলকাতা যাও, বাড়ি থেকে কিছু খাবার বানিয়ে নিয়ে যাও? শুনতে পাই না আমি তোমার কথা, তোমার কথাই শুনতে পাচ্ছি না। যদি যাও কোথাও, তো বাড়ি থেকে খাবার নিয়ে যাও না? আমি নিয়ে যাই না, ওইখানে খাই। হ্যাঁ, যদি ধরো আমি ছোলা ভিজা নিয়ে যাই, একটা কৌটোতে করে কটা ছোলা ভিজা নিয়ে নিলাম আর কটা মুড়ি নিয়ে নিলাম, তো এই ছোলা ভিজাগুলো সব তো খেতে পারবো না। একটা দুটো বাটি ধুতে গিয়ে যদি পড়ে, সেখানে যদি ছোলার না থাকে সেই দেশে, তা সেখানে ছোলার গাছ হবে না? আলু খেতে খেতে যদি একটা আলু মাটিতে ফেলে দেয়, তো সেই আলুটার গাছ বেরোবে না? এইভাবে ওই দেশ থেকে এই দেশে আলু চলে এলো, আলুটা এভাবে এলো। ওরা সব খেয়ে নিল, কিন্তু একটা দুটো পড়ে থাকতো, ওখান থেকে আলুর বাচ্চা আলু, তার বাচ্চা আলু করে গিয়ে গোটা দেশে আলু ছড়িয়ে পড়লো। হ্যাঁ স্যার, আমি আপনাকে একটা কোশ্চেন করতে চাই। বলো। কোশ্চেনটা হচ্ছে, 1 নম্বর শুনতে পাচ্ছি না কথাটা, কথাটা শুনতে পাচ্ছি না, বলো। পুরো পৃথিবীতে 8 নম্বর মহাদেশ আছে। এইটা তবে জলের নিচে আছে 95%। হুম 5% হচ্ছে নিউজিল্যান্ড। হুম তাহলে মহাদেশটার নাম কি? বুঝতে পারলাম না, আরেকবার বলো। পুরো পৃথিবীতে
ওই 8 নাম্বার মহাদেশ আছে, আর 95% এখন জলের নিচে, হুম 5% এখন মানে আছে। জাগেইনি, মহাদেশটা এখনো জাগেইনি, তাই তো? হ্যাঁ, আগে ছিল, এখন জল বেড়ে গেছে বলে 95% এখন জলের নিচে, আর ও 5% হচ্ছে নিউজিল্যান্ড। ও 5% নিউজিল্যান্ড। হ্যাঁ। আমার তো জানা নেই। তাহলে তাহলে মহাদেশের নাম কি? আমার তো জানা নেই। মহাদেশটার নাম বলবো? ভাববো একটু, না বলবে? ভাবুন দেখি। মহাদেশটির একটা অংশ, পুরো অংশ জলে ঢুকে গেছে, তাই তো? পুরোটা নয়, 95%। মানে একটু বাকি আছে, ওপরটা শুধু বাকি আছে, তাই তো? হ্যাঁ। এই মাথাটুকুটা শুধু বাকি আছে। আর এর একটা সাইডে নিউজিল্যান্ড আছে, তাই তো? হ্যাঁ, নিউজিল্যান্ড 5%। 5% জায়গাটা নিউজিল্যান্ড, আর বাকিটা পুরোটা জলে। আমার তো জানা নেই কি হবে। ওটার নাম হচ্ছে জিল্যান্ডিয়া। কি? জিল্যান্ডিয়া। জিল্যান্ডিয়া, জি ল্যান্ড ডিয়া। বাবা, এত কিছু কোথা থেকে জানলে তুমি? কি পড়ে জানলে এটা? আমি এসে টিভি দেখছিলাম, 10 করে একটা ভিডিওতে চলে এলাম, যেটা দেখতে চাইলাম, সেইটাই আমি দেখলাম, বলছে নিউজ, ওই যে জিল্যান্ডিয়া একটা আছে। বাহ, খুব ভালো। এরকম এক্সপ্লোর করো, বইগুলো খুব খুঁটিয়ে খুঁটিয়ে পড়ো, অনেক নতুন নতুন তথ্য জানবে। আমরাও জানি না, অনেক এমন তথ্য আছে যেগুলো কেউ জানে না। সেই তথ্যগুলো খুঁজে খুঁজে বের করে সেগুলোকে যদি আমরা সবারই মধ্যে ছড়িয়ে দিই, তাহলে অনেক জ্ঞানটা বাড়বে, তাই না বলো? আমি যেমন জেনে গেলাম জিল্যান্ডিয়া একটা মহাদেশ আছে, যেটার মধ্যে 5% শুধু জেগে আছে নিউজিল্যান্ড, আর বাকিটা পুরো জলের তলায় চলে গেছে। তো এরকমভাবে কিন্তু জলটা বেড়ে যাচ্ছে, প্রতি বছর জলটা উঁচু হচ্ছে। এরকম করে কিন্তু কলকাতা, দিল্লি সব মানে সমুদ্রের ধারে ধারে যে শহরগুলো, সবগুলো ডুবে যাবে। কেন বলো তো জলটা বাড়ছে? কারণ এখন বিশ্ব উষ্ণায়ন হচ্ছে। হ্যাঁ, আমরা বিভিন্ন রকমের জিনিসপত্র ব্যবহার করছি, যার ফলে গাছ কাটছি, আর যার ফলে আমরা কি করছি বলো তো, পৃথিবীটাকে গরম করে ফেলছি। এই গরম করার ফলে ওই যে ওপরে বরফ ছিল, পাহাড়ের ওপরে বরফটা গলে গলে জলটা বেড়ে যাচ্ছে। বরফের পরিমাণ আর জলের পরিমাণের মধ্যে ডিসব্যালেন্স হচ্ছে, বরফটা কমে যাচ্ছে আর জলটা বেড়ে যাচ্ছে, যার ফলে নিচের জলস্তর ওপরে উঠে আসছে। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো, হ্যাঁ? আর যেটা বুঝতে পারবে না সেটা আমাকে জানাও হোয়াটসঅ্যাপে, হ্যাঁ? হ্যালো। ঠিক আছে। হ্যালো স্যার। হ্যাঁ বলুন। বলছি এই মানে দিয়াংশের আপনার স্বাস্থ্য শারীরিক শিক্ষা আর পরিবেশ, এই দুটোতে একটু সমস্যা হচ্ছে। পরিবেশ মানে সমস্যা? পরিবেশ তো খুব সহজভাবে আছে ওদের বইয়ে। এবং তো ঠিক আমি কোশ্চেন যখন আলোচনা করব তখন ওটা ঠিক হয়ে যাবে, হ্যাঁ? আচ্ছা কোশ্চেন আমি সামনের সপ্তাহ থেকে আলোচনা করতে শুরু করব, বুঝে নেব যে কোনটা ওর মানে খামতি আছে, আমি তখন বলে দেবো ওটা, হ্যাঁ? আচ্ছা ঠিক ঠিক আছে। আছে। হ্যাঁ, ইন্দ্রাক্ষী বলো। ইন্দ্রাক্ষী, ইন্দ্রাক্ষী, শুনতে পাচ্ছ কথা আমার? ইন্দ্রাক্ষী, শুনতে পাচ্ছ? নানা রকম আমের নাম, তো তুমি আমের নাম স্যার জানো? ডিস্টার্ব হচ্ছে। আমের নাম জানো? স্যার আপনার কথা কিছু শোনা যাচ্ছে না। আলফানসো আম। আর পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেছে। ব্ল্যাঙ্ক হয়ে গেছে? এই মা, এক্ষুনি হলো না আগে থেকেই? এবার হয়েছে ঠিক? এবার হয়েছে ঠিক? দেখো তো ইন্দ্রাক্ষী, এবার ঠিক আছে? ইন্দ্রাক্ষী, শুনতে পাচ্ছ? স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। এবার দেখো তো, শুনতে ডিস্টার্ব পাচ্ছ? হচ্ছে। ওহো, দেখা যাচ্ছে না, শোনা যাচ্ছে না।